একটা অনলাইন বিজনেসকে স্কেল আপ করতে হলে আপনার মেসেঞ্জার সেটআপটা জানা থাকাটা কিন্তু খুবই প্রয়োজন। যারা নতুন ব্র্যান্ড স্টার্ট করেন তারা অনেকেই কিন্তু মেসেঞ্জার দিয়ে কিন্তু তাদের বিজনেসটা স্টার্ট করেন। এই যে মেসেঞ্জারে আপনারা অনেক সময় কাস্টমার সাথে কথা বলেন, সে সময় আপনারা এক্সাইটেড হয়ে যখন অনেকগুলো ইনফরমেশন একসাথে দিয়ে ফেলেন, আপনার কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টটা হারিয়ে ফেলে। কিন্তু রিপ্লাই দিতে ডিলে হওয়ার কারণে অনেক কাস্টমারই কিন্তু আপনাদের কাছ থেকে ছুটে যায়। কিভাবে মেসেঞ্জারের ফ্রি টুলস গুলো ইউজ করে আপনি আপনার কাস্টমারকে খুব সহজে সেলসে কনভার্ট করতে পারেন, এরকম সকল হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিও। সো লেটস স্টার্ট দি ভিডিও। অনলাইন বিজনেসে কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট দেখার পর খুব কম সময়ে ডিসিশন নেয় অর্ডার করবে কি করবে না। আমাদের অনেক অডিয়েন্স রয়েছেন যারা হচ্ছে স্টুডেন্ট বা জব করেন, তাদের কিন্তু ইনস্ট্যান্টলি রিপ্লাই দেওয়ার ওই সময়টা থাকে না। বাট মেসেঞ্জারে এমন কিছু টুলস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি আপনার কাস্টমারকে রিপ্লাই দিতে পারবেন এবং আপনার কাস্টমার কিন্তু বুঝতে পারবে না। এবং এই জিনিসগুলো কিন্তু আমার বিজনেসে আমাকে অনেক বেশি হেল্প করে, কারণ আমি কিন্তু অল দি টাইম অ্যাক্টিভ থাকতে পারি না। এছাড়াও আরো অনেকগুলো টুলস রয়েছে যেগুলো আপনারা প্রপারলি ইউজ করলে আপনার বিজনেসটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে কন্ট্রোল করাটা। সো এখন আপনাদেরকে স্ক্রিনে সেই বিষয়গুলো ডিটেইলে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারেন এবং আপনাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। লগ ইন করা না থাকলে আপনার হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে পেজটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টে লগ ইন করে দেন হচ্ছে সুইচ করতে পারবেন। সাপোজ আমি হচ্ছে আমার এই পেজে যেতে চাই, আমি সুইচ করে চলে গেলাম। আরেকটা পেজ যাব, সেটাতে আমি সুইচ করে চলে গেলাম। সিম্পল একটা ম্যাটার। তো এখানে হচ্ছে এক একজন এক একভাবে হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট করে। অ্যান্ড আপনারা যারা শুরু করেন তারা হচ্ছে ফেসবুক থেকেই অনেকে শুরু করেন। অ্যান্ড বাংলাদেশি মোস্টলি অডিয়েন্সটা ফেসবুক থেকেই শুরু করে। অনেকে আমাকে বলেন যে অর্গানিক লাইকস আসে না কেন। যেমন আমার এখানে যে 626 জন বা 658 জন ফুললি জিনিসটা হচ্ছে অর্গানিক লাইক ফলোয়ার্স। সো এখানে আমি কোনো ফেক কিছু রাখিনি, জাস্ট বিকজ আমি হচ্ছে রেগুলারলি কন্টেন্ট দিয়েছি। এবং আপনি যদি খেয়াল করেন যে আমার রিসেন্ট পোস্টগুলোতে কিন্তু রিয়্যাক্ট আছে 6টা রিয়্যাক্ট, এখানে হচ্ছে 16টা রিয়্যাক্ট। তো ফার্স্টে ফেসবুক আসার পর ফেসবুকের সেটআপটা বেসিক জিনিস। এখানে হচ্ছে আপনার পেজের নামটা লেখা আছে, এখানে আপনি চাইলে সি মোড়ে যেতে পারেন। দেন এখান থেকে যেমন আমার সব কিছু আমি কমপ্লিট করে রেখেছি। এখানে দেখেন ডেসক্রিপশন, তারপর হচ্ছে অ্যাড অ্যাকশন, তারপর হচ্ছে ফোন নাম্বার, সব কিছু মোটামুটি লিঙ্ক করা আছে। লিঙ্ক হোয়াটসঅ্যাপ, আপনি এখানে লিঙ্ক হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি চাইলে আপনার নাম্বারটা এখানে প্রেস করে আপনি জাস্ট একটা কোড পাঠাবেন, সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে একটা কোড দিব, ওই কোডটা এখানে দিলেই কিন্তু আপনার এটা আপনার মেসেঞ্জারের সাথে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। এখানে আপনি চাইলে আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন। সো আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন। সাপোজ আপনি কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করলে দেন কানেক্ট অ্যাকাউন্ট। সো এখানে হচ্ছে আপনাকে বলবে যে আমি যদি এখানে কানেক্ট দিই, তারপর হচ্ছে অ্যালো অ্যাক্সেস কন্টিনিউ দিই, এখন হচ্ছে আমাকে এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। এই বিজনেসের জন্য এখন ইনস্টাগ্রাম ক্রিয়েট করিনি, সো আমি ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করছি না। আপনার হচ্ছে যারা ইনস্টাগ্রাম আগে থেকে খুলে রাখবেন, খুলে দেন এখান থেকে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে অটোমেটিকলি কানেক্ট করতে পারবেন। এগুলো জাস্ট বেসিক জিনিস। তাও অনেকে হচ্ছে একদম যারা নতুন শুরু করছেন, একদমই কিছু জানেন না, তাদের জন্য জাস্ট একবার ব্রিফ করে দিচ্ছি। দেন এখানে আপনি চাইলে এডিট ডিটেলসে গিয়ে আপনি হচ্ছে আপনার সব কিছু সেট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে ফোন নাম্বারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে সার্ভিস এরিয়াটাও এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে রিভিউ সেকশনে দেখেন আমার এখানে একটা রিভিউ আছে, বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস, এটা হয়তো আমাদের কোনো একটা কাস্টমার দিয়েছে। সো এখানে আপনারা চেষ্টা করবেন যে যত বেশি রিভিউস পারেন আপনার ফ্রেন্ডের থেকে বা আপনার যে কাস্টমারগুলো তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি করার পর বলবেন যে ভাই আমাদের রিভিউ সেকশনে এসে একটা রিভিউ দিয়ে যান। তো এই রিভিউগুলো কিন্তু ম্যাটার করে। সো এটা হলো বেসিক জিনিস। এখন হচ্ছে আমরা আমাদের মেসেঞ্জারে যাই। সো সাপোজ আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু বিজনেস সুইটে নিয়ে যাবে, মেটা বিজনেস সুইট। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলা অর্গানিক কিন্তু কাস্টমার মেসেজ করেছে। সো ওয়ান বাই ওয়ান যাই। ফার্স্টে হচ্ছে আপনাদের কন্টেন্ট প্ল্যানারটা অনেক কাজের জিনিস, যেমন আমার অনেকগুলো টাইম সেভ করে। সাপোজ আমি হচ্ছে এখানে দেখেন সানডে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, আমি 19 তারিখে একটা 19, 20, 21, 22 আমার 4 দিনের কন্টেন্ট রেডি আছে আমার কাছে। সো আমি এটা শিডিউল করে রাখতে চাই। মানে এখানে হচ্ছে আমি জাস্ট এখন আপলোড করে রাখবো, হয়তো আমি রাতে 12টা, 1টা বাজে, 3টা বাজে, 4টা বাজে আমি হচ্ছে এখানে কিছু একটা পোস্ট করে রাখবো। আমার এটা হয়তো কালকে সকাল বা সন্ধ্যায় আপলোড হয়ে যাবে, আমি অনলাইন না থাকলেও। তো সাপোজ আমি এখানে একটা পোস্ট অ্যাড করতে চাই। সো পোস্টে ক্লিক করলাম, দেন কিছু টাইম নেবে, দেন আমি এখানে টাইম সেট করবো যে কয়টার দিকে আপলোড হবে। যেমন 19 তারিখ আমি চাই যে সাপোজ রাতের 8টার দিকে আপলোড হোক, তাহলে 12টার পর এখানে 20 হলে আপনার 8টা বাজবে। সো এখানে আপনি 20 লিখে দেন, 20। সো 8টা বাজে আপনার আপলোড হয়ে যাবে এখানে। দেন এটাতে ক্লিক করলাম, টুডে 19 তারিখে আপলোড হবে 8টার দিকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে আপনি অ্যাড ফটো, এখানে আমি কিছু ফাইল রেখেছি। সো সাপোজ টিবার এখানে সলিড পিকচার্স, আমি চাই যে আমার এই ছবিটা আপলোড হোক, ওপেন দিলাম।
আমি চাইলে এখানে মাল্টিপল ছবিও আপলোড করতে পারবো। আমি অ্যাড ফটো দিলে এখান থেকে আমি চাই যে এই ছবিটা আপলোড হোক। সো এখানে টেক্সট অ্যাড করতে পারবো। এখন টেক্সটটা আপনি কীভাবে লিখতে পারেন, এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ক্যাপশন অনুযায়ী। আমি যদি আপনাকে একটা এই যে এরকমভাবে পোস্টটা আসবে, আমার প্রিভিউ দেখাচ্ছে, আমি আরেকটা ছবি অ্যাড করতে চাই, সাপোজ আমি হচ্ছে এই ছবিটাও অ্যাড করে দিতে চাই সাথে। তো এই যে আমার 3টা ছবি এভাবে আসবে। এখন আমি যদি এখানে কিছু লিখি, এখানে দেখেন কি লিখতেছি সব দেখাচ্ছে, প্রিভিউটা দেখাচ্ছে। সো সাপোজ আমি এখানে লিখতে চাই সলিড ড্রপ শোল্ডার রিস্টকড। যেহেতু এটা হচ্ছে আমার হোলসেল পেজ, এখান থেকে আমি হচ্ছে সলিড ড্রপ শোল্ডার হোলসেলে সেল করি। সো সেখান থেকে আমি এত আহামরি ফ্যান্সি কোনো রিস্টকড, সো আমি আসলে চাই না যে এখানে এত ফ্যান্সি কোনো ক্যাপশন দিতে। আমি জাস্ট লিখে দিলাম সলিড ড্রপ শোল্ডার রিস্টক। এখানে আপনারা চাইলে আপনাদের যখন ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট হবে, আপনি সেখানে সুন্দর একটা মিনিমাল একটা ক্যাপশন সেট করতে পারেন। দেন এখান থেকে হচ্ছে আমি কিছু হ্যাশট্যাগ চাইলে দিতে পারি, যেমন সলিড ড্রপ শোল্ডার। দেন এখানে হয়তো আমি দিতে পারি যে যেগুলো হচ্ছে যেমন এক্সপ্লোর পেজে মোটামুটি ভালো রিচ আসে। দেন অনেক হচ্ছে ফর ইউ ইউজ করে, তো ফর ইউ দিতে পারি। তারপর হচ্ছে এখন তো এগুলো হচ্ছে আমার বিজনেসের সাথে রিলেটেড কোনো ট্যাগ না, সো আমি বিজনেসের সাথে রিলেটেড হচ্ছে যেমন ক্লোথিং ব্র্যান্ড ট্যাগটা দিতে পারি, ক্লোথিং ব্র্যান্ড। তো ট্যাগ দিয়ে দিলাম। সো এখানে হয়তো আমি লিখতে পারি যে ইনবক্স আস টু অর্ডার নাও। সো এটা আমি দিতে পারি। দেন এখানে একটা স্পেস দিয়ে দিলাম। এখন হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে, বা আমি এখানে চাইলে আরেকটা স্পেস দিতে পারি, ইনবক্স আস টু অর্ডার নাও। এইভাবে আমার পোস্ট হয়ে যাবে। দেন এখানে আমি যদি কোনো কোলাবোরেটর অ্যাড করতে চাই, যেমন আমি যদি এই মডেলটার সাথে যদি আমি কোলাবোরেট করতে চাই, তার আইডির লিঙ্কটা কিন্তু এখানে সেট করতে পারি। সো এখানে আমার হচ্ছে লিখছে যে অ্যাডিং কোলাবোরেটর টু ইউর পোস্ট ইজ নট অ্যাভেলেবল ফর শিডিউল পোস্ট, মানে শিডিউল পোস্টের জন্য আমি এই জিনিসটা করতে পারবো না। আমি যদি ডিরেক্টলি পোস্ট করি সেক্ষেত্রে করতে পারবো। দেন আমি চাইলে এখানে শিডিউল দিতে পারি বা ফিনিশ লেটার দিতে পারি। শিডিউল দিলে আমার আর কোনো কাজ নেই, জাস্ট এটা আগামীকাল যে 8টায় টাইম দিয়েছি বা আজকে রাতে যে 8টা টাইম দিয়েছি অটোমেটিকলি এটা আপলোড হয়ে যাবে। সো আমি এটা ফিনিশ লেটার দিই, এটা আমি পরে কাজ করবো এটা নিয়ে, জাস্ট ড্রাফটে ফালা রাখছি। সেরকমভাবে আপনি ড্রাফটেও কিন্তু ফালা রাখতে পারেন আপনার জিনিসটার পর। আপনার যখন মনে হবে যে আমি চেঞ্জেস করতে চাই, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো এভাবে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। জিনিসটা খুবই কাজের। আপনারা হয়তো প্রথম মাসে আপনারা যারা বিজনেস করছেন, একদম মাসের শুরুর দিকে আপনারা কন্টেন্ট বানায় রাখবেন 10 দিন 15 দিনের, সেইগুলো হচ্ছে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিবেন। যারা আপনারা বিজনেস করছেন, অনেকে হয়তো আমার ভিডিও দেখেন স্টুডেন্ট, সো আপনাদের তো এত সময় নেই, জাস্ট একটা রাত বসবেন, একটা রাতে বসে আপনি 10 দিনের বা এক সপ্তাহের কাজ শেষ করে ফেলবেন। তো এখন আসি হচ্ছে আমরা মেসেঞ্জারে, যেমন এখানে হচ্ছে ইনবক্সে যাই। সো ইনবক্সে যাওয়ার পর এখানে খুবই মজার কিছু টুলস আছে। ফার্স্টে যদি আমরা অটোমেশনে যাই, এখানে যে উপরে অটোমেশনস, সো অটোমেশনে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যেমন আমি যদি আমার জিনিসগুলো দেখাই, যেমন আমার যে জিনিসগুলো লাগে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে মানুষ আমাকে কী কী কোশ্চেন করতে পারে। তো আমি কয়েকটা কোশ্চেন সেট করে রেখেছি, যেমন আমার বিজনেসের থ্রুতে আমাকে কী কী কোশ্চেন করতে পারে, যেমন হোলসেল টি শার্ট কি অ্যাভেলেবল, মানে রেগুলারলি আমার কাছে যে কোশ্চেনগুলো আছে সেগুলি আমি হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে সেট করে রেখেছি। সো আপনি চাইলে এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন অ্যাড করতে পারবেন, যে এখান থেকে সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই। আগে এটাকে আমি ক্লিক করি, এখান থেকে চেঞ্জ করতে পারবো। এই যে আমাকে লিখেছে হোলসেল টি শার্ট কি অ্যাভেলেবল আছে, যদি কেউ আমার মেসেঞ্জারে আসে এই টেক্সটটা আসবে, এই যে হোলসেল টি শার্ট কি অ্যাভেলেবল। ওরা যদি এটাতে ক্লিক করে এই মেসেজটা অটোমেটিকলি যাবে, আমার আর রিপ্লাই করা লাগবে না যে ওয়েলকাম টু টিভার স্যার, ইয়েস অ্যাভেলেবল, উড ইউ লাইক টু সি আওয়ার কালার ভ্যারিয়েশনস। সো আমি এখানে একটা ট্রিক্স খাটিয়েছি এই লেখাটা দিয়ে, যেমন আমি যদি লিখতাম ইয়েস স্যার অ্যাভেলেবল, ও যদি নিতে চাইতো সেক্ষেত্রে ও হয়তো আমাকে কিছু জিজ্ঞেস করতো, কিন্তু ও যদি নিতে না চাইতো তার সাথে আমার কনভারসেশন ওখানেই শেষ। তো আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিয়েছি। তো কাস্টমার যদি নাও নেয়, তাকে কিন্তু আমি তার কিন্তু একটা ইন্টারেস্ট থাকবে যে হ্যাঁ আচ্ছা দেখি কী কী কালার অ্যাভেলেবেল আছে। সো আমি যদি এখন তাকে সুন্দর সুন্দর একটা ছবি দিয়ে ইমপ্রেস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ওই কাস্টমারটা কনভার্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। তো এগুলোই কিন্তু বিজনেস ট্রিক্স, এগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। সো এটা গেল। তো আপনি এখান থেকে কোশ্চেন অ্যাড করতে পারবেন, যে সাপোজ এখানে আপনি অ্যাড করলেন যে ডেলিভারি চার্জ। সো এখানে আপনি অ্যাড করলেন যে ইনসাইড ঢাকা 60 টাকা, ঢাকা 120। তারপর আপনি চাইলে এখানে একটা চালাকি করতে পারেন যে আপনার লোকেশনটি কোথায় স্যার। তো এখন যখন কেউ ইনস্ট্যান্টলি আপনার সেভ দিয়ে দিলাম, সেভ চেঞ্জেস।
এখন যদি কেউ আপনাকে ওই ডেলিভারি চার্জে ক্লিক করে, সে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা সম্পর্কে জানতে পারলো। চার্জ জানার পর সে কিন্তু একটা কোশ্চেনও পেয়ে গেলো নিজ দিয়ে অটোমেটিকলি। আপনি কিন্তু অনলাইনে নাই, আপনি হয়তো ভার্সিটিতে, আপনি হয়তো অন্য একটা কাজে বা আপনি জবে, তো সে কিন্তু আপনার রিপ্লাইটা পেয়ে গেলো। এরপর আপনি যখন অনলাইনে আসলেন তার রিপ্লাইটা দেখে আপনি ওই রিলেটেড একটা রিপ্লাই দিতে পারছেন। তো এখানে আবার ইনস্ট্যান্ট রিপ্লাই নামে অপশনস আছে। তো এখানে হচ্ছে আমি মেসেঞ্জারে ক্লিক করে রেখেছি। আমার যখন ইনস্টাগ্রাম কানেক্ট করবো তখন ইনস্টাগ্রামটা আমি এখানে টিক মার্ক দিতে পারবো। সেখানে দেখেন আমি হচ্ছে যে আমার পেজে যদি কেউ টেক্সট করে সেক্ষেত্রে অটোমেটিকলি এই মেসেজটা যাবে যে হ্যালো স্যার, ওয়েলকাম টু টিভার, ফর বাল্ক অর্ডার্স ডিরেক্টলি টেক্সট আস হোয়াটসঅ্যাপ 0161928240101। তো এই যে জিনিসটা আমি দিয়ে রেখেছি। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন আপনার ব্র্যান্ডের মতো করে। আপনি ChatGPTর হেল্প নিতে পারেন। আপনার যদি ফ্যাশন ব্র্যান্ড হয় তো আপনি একটু প্রিমিয়াম কিছু লিখতে পারেন। সো আমি জাস্ট সেভ দিয়ে রাখলাম। এখানে আপনি মিডিয়াও অ্যাড করতে পারবেন। অটোমেশন সেকশনটা গেল। সো এখন মেসেঞ্জারে কিছু সিম্পল টুলস আছে, যেমন এখান থেকে ম্যানেজ লেভেলস। সাপোজ ম্যানেজ লেভেলস, আমার এখানে রিভিউ চাবে, রিভিউতে ক্লিক করবো। এখানে কিছু অ্যাগ্রিমেন্ট দেওয়া আছে, এগুলো টাইম থাকলে পড়ে নেবেন, না থাকলে প্যারা নেই, এগ্রি দিলাম। তো ওকে, আপনি যদি বিজনেস সুইটে আসেন সেখানে কিন্তু অনেকগুলো আপনার যে কাস্টমার তারা মেসেজ করবে। সাপোজ এই লোকটা আমাকে অর্ডার করবে বা অর্ডার করেছে, সো আমি এখানে কিন্তু অর্ডার স্ট্যাটাস দিতে পারবো, বা এই লোকটার হচ্ছে আমার ডিসপ্যাচড হয়ে গেছে। ডিসপ্যাচড বলতে আমি এটা পাঠিয়ে দিয়েছি আর কি, বা এই লোকটা হচ্ছে আমাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিয়েছে, আমি এটাকে পেইড লিখে দিলাম। তো এখানে আবার ম্যানেজ লেভেলস, এখানেও একটা মজার জিনিস আছে। আপনি চাইলে এখানে ধরেন যে যেমন কী কী জিনিস হতে পারে, যেমন কাস্টমার অর্ডার প্লেসড। সো এখানে আমি অ্যাড লেভেল দিয়ে দিলাম। দেন আরেকটা অ্যাড করি, এখানে হচ্ছে ক্যান্সেলড, অ্যাড দিলাম। এখানে হচ্ছে ডিউ, মানে বাকি আছে টাকা। সেগুলোর কালারও চেঞ্জ করা যায়। আচ্ছা, অর্ডার একটা আছে অলরেডি। আর হচ্ছে কি হতে পারে, সাপোজ হচ্ছে নিবে ভাব, আমি বাংলায় লিখলাম নিবে ভাব। এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন। সো এটা একটা আমি অ্যাড করে রাখলাম। সো এটা হচ্ছে সবুজ দিয়ে রাখলাম। এখন ধরেন সাপোজ এই অর্ডারটা আমার এখানে আমি কিন্তু তার সব ডিটেলস দেখতে পারতেছি, যে সে কোথায় থাকে, কি করে না করে। আমি হচ্ছে এখানে সিলেক্ট অপশনে যাব। দেন এখান থেকে ধরেন সাপোজ এই লোকটা অর্ডার করছে, এই যে এখানে টাইম নেবে, আপডেট হয়ে গেছে। সাপোজ আমি হচ্ছে এই যে প্রকাশ সিংহ, এ হচ্ছে অর্ডার করছে, এ হচ্ছে পেইড, পে করছে। সো আমি একে পেইড লিখে দিলাম। আপডেট হচ্ছে। সো এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি লেভেলসে যাই, লেভেলসে যাওয়ার পর ক্লিক করি, এখন আমি যদি অর্ডারে ক্লিক করি, এই যে আমার কিন্তু এই যারা জাস্ট অর্ডার করেছে তাদের জিনিস লিস্টে এখানে আসবে। আমার যদি আরও কিছু অ্যাড করতাম, এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সবারটা চলে আসতো। আমি যদি দেখি যে আমার কেউ জাস্ট পে করছে, সেক্ষেত্রে আমি পেইডে ক্লিক করলে এখানে হচ্ছে আমি যারা পে করছে তাদের সবগুলো পেয়ে গেছি। আমি এখানে আরও কিছু এরকম অ্যাড করে রেখেছিলাম, সেটা হচ্ছে যেমন এখানে দেখেন লেভেলসে নিবে ভাব। সাপোজ এই লোকটা আমাকে অর্ডার করেছে এই মাসের, অ্যাড লেভেলসে যাই, এখানে যদি আমি লিখি যে ধর নিবে ভাব লিখলাম, এখানে ক্লিক দিলাম। সো এই লোকের সাথে এই জিনিসটা অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আমি যদি লেভেলসে আবার যাই, আবার যাওয়ার পর আমি যদি নিবে ভাবে ক্লিক করি, এই যে এই লোকের আইডিটা কিন্তু চলে আসছে। সো আমার এগুলো আর বের করার কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওই যে রাতের বেলা যখন চেক দিব তখন জাস্ট নিবে ভাবে ক্লিক করলে দেখতে পারবো যে কারা কারা আছে। সো তখন আমি হচ্ছে আমার স্কিলের সাহায্যে আমি তাকে কনভার্ট করতে পারবো যে স্যার আপনি কি নিবেন, বা আপনার অর্ডারটা যদি কনফার্ম করেন আমাদের এই সাইজটা কিন্তু স্টকে আর অল্প কিছু আছে। সেরকমভাবে আমি যদি ওনাকে ইমপ্রেস করতে পারি কিছু ছবি দিয়ে বা কিছু কথা দিয়ে, সে কিন্তু নেওয়ার একটা চান্স আছে। এতগুলা টেক্সট, এখন এই জিনিসটা যদি হারায় যায় সেক্ষেত্রে আমি তো আর এই লোকটাকে খুঁজেই পাবো না, বা সবাইকে তো আমি কে কোন জিনিসের জন্য মেসেজ করেছে সেটা তো আমার জানা নেই। সো জিনিসটা আমি যখন এইভাবে লেভেল সেট করে রাখবো এখান থেকে, দেন হচ্ছে আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করতে পারবো, মানে খুবই ইজি হয়ে যাবে আমার জন্য। সো এখন আবার ধরেন কেউ অর্ডার করলো, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে এই যে দেখেন পাশে স্টার মার্ক, যেমন এই লোকটা আমি স্টার মার্ক ক্লিক করে রাখতে পারি, এই যে ফলো আপ দিয়ে রাখলাম। এখন আমি যদি এখান থেকে ফলো আপে যাই, এই যে ফলো আপে ক্লিক করলে আমি কিন্তু এই যে যারা ফলো আপ তাদের কিন্তু সবগুলো লিস্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে। সো আরেকটা জিনিস মজার জিনিস হচ্ছে, আমি যদি কোনো টেক্সট মিস করি, সাপোজ আমি কোনো টেক্সটের এতগুলো রিপ্লাই দিচ্ছি, এখন কয়েকটা বাকি রয়ে গেছে, সেক্ষেত্রে আমি আনরিড মেসেজ, এই যে আনরিড মেসেজে গেলে আমার এই যে এগুলো আমি আসলে রিপ্লাই করতে পারিনি। সো আমি এখন যখন ফ্রি থাকবো আমি এগুলো বসে বসে রিপ্লাই করে দিব। এই একটা জিনিস গেল সহজ। এখন আসি হচ্ছে আমরা এখানে ইনস্ট্যান্ট সেভ রিপ্লাইতে। ইনস্ট্যান্ট সেভ রিপ্লাইটা কিন্তু মজার জিনিস। আপনি চাইলে এখান থেকে সব কিছু সেট করতে পারবেন, কারণ আমি এখানে অনেক কিছু সেট করে রেখেছি। যেমন এই যে অ্যাড নিউতে গেলে আপনি এখান থেকে সাপোজ আমার হচ্ছে ফার্স্টের দিকে আমি সবগুলো ছবি অ্যাড করে রাখবো। যেমন আমার হচ্ছে বেবি পিঙ্ক সলিড টি শার্ট, এটা আমি এখানে সেভ করে রাখতে চাই। সো এখানে লেখা কি আসবে, যদি কেউ বেবি পিঙ্ক কালার ছবি চায়, মানে ছবি দেখতে চায়, সেক্ষেত্রে আমি এখানে হয়তো ছবির উপরে লিখতে পারি যে 200+ GSM কটন ফ্যাব্রিক। সো আমার আর এক্সট্রা করে লিখতে হবে না, যে যেমন আমি জানি যে কাস্টমার
ফ্যাব্রিকের ছবিটা দেখার পর আমাকে অটোমেটিকলি জিজ্ঞেস করবে যে এটা কত জিএসএম বা কী ফ্যাব্রিক। তো আমি জাস্ট এটা ছবির সাথে সেন্ড করে দিব। দেন এখানে অ্যাড ফটো দিব। সাপোজ আমি এখানে হচ্ছে এখান থেকে এই যে এখানে ছবিটা অ্যাড করে দেবো, এই যে চলে আসছে। এখন সেভ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলা জিনিসগুলো অ্যাড করে রেখেছি। যেমন দেখেন এখানে লোকেশন, এখানে আমার হচ্ছে প্রিমিয়াম কী কী আছে, তারপরে এখানে দেখেন টি শার্টস। আপনি অ্যাডে যে আপনি যা যা সেভ করে রাখতে চান বা আপনাকে কাস্টমার যেগুলো জিজ্ঞেস করতে পারে সেগুলো কিন্তু আপনি এখানে অ্যাড নিউ দিয়ে ক্লিক করে রাখতে পারেন। যেমন সাপোজ কাস্টমার কি জিজ্ঞেস করতে পারে, ডেলিভারি চার্জ, তারপরে আপনার থেকে বিকাশ নগদ নাম্বার চেতে পারে, তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা কি ফিক্সড, যে আপনি লিখে দিতে পারেন যে আওয়ার প্রাইস ইজ ফিক্সড। আপনি আরও কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে আমার যা যা টেক্সট আসে রেগুলারলি কনস্ট্যান্টলি আমি সেগুলো সেভ করে রেখেছি। এখন আমার আর যে বারবার টাইপিং করার যে বিষয়টা সেটা কিন্তু আমার লাগতেছে না। আমি জাস্ট এখন দেখেন আমি যদি সাপোজ এই লোকটা আমার থেকে ডেলিভারি চার্জ জানতে চাইলো, আমি এখানে যদি এই ইনস্ট্যান্ট রিপ্লাই এখানে যদি ক্লিক করি, ফোন থেকেও সেমভাবে করতে পারেন। আমি যদি সাপোজ হচ্ছে এখানে ডি লিখি, ডেলি, এই যে ডিল লেখার পরে ডেলিভারি চার্জ চলে আসছে, ডেলিভারি চার্জের টেক্সটটা ক্লিক করলাম, এক ক্লিকে চলে আসছে। আমি জাস্ট এখানে সেন্ড করলেই সেন্ড হয়ে গেল। মানে এতগুলো জিনিস টাইপ করার কিন্তু সময় নেই। একদিন বসে জাস্ট যেগুলো টেক্সট আসতে পারে সেগুলো জাস্ট সেট করে রাখবেন। অলরেডি আপনাদেরকে দেখিয়েছে যে কি কি টাইপের টেক্সট আসে। এই যে জিনিসগুলো দেখালাম এগুলো হচ্ছে অটোমেশন। এগুলো ইউজ করলে আপনাদের লাইফটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, আপনাদের অনলাইন বিজনেসটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। পার্সোনালি আমার যখন আমি ফার্স্টের দিকে আমি একা একা রিপ্লাইং করতাম, সো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো আই থিঙ্ক আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে মেসেঞ্জার সেটআপটা আপনারা কিভাবে করবেন। সো ইনস্টাগ্রামের ক্ষেত্রে সেম জিনিস, আপনারা ইনস্টাগ্রাম কানেক্ট করলে আপনাদের মেসেঞ্জার ইনস্টাগ্রাম দুইটা জিনিসই কিন্তু একসাথে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাইটা এখান থেকে দিতে পারবেন। আই হোপ ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আপনারা যদি এগুলো আপনাদের বিজনেসে ইমপ্লিমেন্ট করেন, আপনাদের বিজনেসটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে আগে থেকেও। এরপর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন। সেখানে কিন্তু আমরা রেগুলারলি বিজনেস রিলেটেড আপডেট দিয়ে থাকি, এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আমার একটা ব্র্যান্ড রয়েছে ট্রিপলে, সেখানে কিন্তু অনেক ইউনিক টি শার্ট, হুডি এন্ড জগার্স রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেগুলো পারচেজ করতে পারেন। এন্ড আমার ভিডিও যারা পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।